আগামী বাজেটে কর সংক্রান্ত সুযোগ সুবিধার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে হাজির হন প্রায় ডজনখানিক ব্যবসায়ী সংগঠন। কিছু পণ্যে অতিরিক্ত কর হার ও রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে তাদের হয়রানির অভিযোগ। বিভিন্ন মেটাল কম্পোনেন্ট যেগুলো আছে স্যার, তারপর কিছু কেমিক্যাল আছে স্যার, এগুলোর আরডি এসডি অত্যাধিক পরিমাণে বাড়ানো হয়েছে স্যার, ফলে ফার্নিচারের দাম বেড়ে যাচ্ছে স্যার। কোনো এক ফ্যাক্টরি আপনার সমস্যা করেছে, সেজন্য আপনার ফুল ফ্যাক্টরি ফুল ইন্ডাস্ট্রিকে আপনি বন্ধ করে দিলেন। এটা নিয়ে স্যার আমরা গত 6 মাস যাবত, গত জুন থেকে আমরা মনে হয় যে এনবিআর কে 5টা চিঠি দিয়েছি। আমাদের এখানে কোনো অ্যাসেসরিজ নাই, ইভেন কি একটা বাস্কেটও আমরা বানাই না, সেগুলো সব ইন্ডিয়া বানায়, ইন্ডিয়া থেকে আমাদের আনতে হয়। একটা নাট পর্যন্ত ইন্ডিয়া থেকে আনতে হয়। ইন্ডিয়াতে প্রণোদনা দিচ্ছে বিভিন্ন হেডে। আমরা ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে প্রচার করছি, সেই তথ্যগুলো পর্যন্ত দিছি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব কর্মকর্তাদের ব্যবসা বান্ধব হওয়ার কোনো বিকল্প নেই। কাউকে বিশেষ সুবিধা আর কারো উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেয়া চলবে না। কোনটা সত্যিকার অর্থেই কর ফাঁকিবাজকে ট্রেস করার জন্য, যে ফাঁকিকৃত কর উদ্ধার করার জন্য করা হচ্ছে, কোনটা হ্যারাসমেন্টের জন্য করা হচ্ছে, এগুলো আমরা এখন ক্লোজলি মনিটর করবো, আমরা দেখবো। আপনারা এই বছরের বাজেটে ডেফিনেটলি টের পাবেন যে আমরা রেশনাল করব এবং আপনাদের যাতে কিঞ্চিত সুবিধা হয় সেই দিকে আমরা যাব। চেয়ারম্যান আরও বলেন, কারো একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। অনুরোধ জানান, তথ্য প্রমাণসহ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের চিহ্নিত করতে ব্যবসায়ীদের এগিয়ে আসার। আমরা প্রত্যেকে নিজেরা আন্ডার টেবিল হ্যান্ডেল করে নিজেদের কাজটা করে নিয়ে আসবো। মনে করি আমি আগে বাঁচি, দেশ জাহান নামে যাক, তাহলে কিন্তু দুর্নীতি কমবে না। মানে দুই দিকেই সমস্যা আছে। দুর্নীতি তো যিনি নেন, কেউ না কাউকে তাকে দেয় বলে তো তা হয়। তো এটা দুই তরফ থেকে আসতে হবে। আপনি দেন, ভালো কথা, আপনার কাজটা উদ্ধার হোক, তারপর এসে বলেন এই যে আমি দিছি, এই যে প্রমাণ ধরে নেবেন। রাজস্ব আহরণের চাপ থাকলেও নতুন বাজেটে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসাবান্ধব পরিবেশ আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের আদেশ জারিরও নির্দেশ দেন তিনি। আমাদের আইন কানুন বিধিবিধান এগুলো। রকিবুল রাহাত, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।